সংগ্রহ করব। তো আজকে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সংগ্রহ করার মজা গেল। তো আমার পালং শাক সংগ্রহ করে নেওয়া হয়ে গেল। সবজি হয়েছে ছাদ বাগানে, যদি তোমরা সবজি চাষ করো তাহলে সুন্দর সুন্দর সবজি তোমরা নতুন। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো দেখো একটা ঝুড়ি নিয়ে এসেছি। তো আজকে তোমাদের দেখাবো আমি আমার ছাদ বাগানে কী কী সবজি সংগ্রহ করি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী কী সবজি সংগ্রহ করবি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো, প্রথমে আমি বেগুন সংগ্রহ করব। তো আজকে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে, সেই বেগুনগুলো সংগ্রহ করব। তারপর পালং শাক সংগ্রহ করব, ফল সংগ্রহ করব, আর কী কী সংগ্রহ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি সংগ্রহ করব বেগুন। তো আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বেগুন হয়েছে, আর কত বড় বড় বেগুনগুলো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি কিছু বেগুন সংগ্রহ করব, যতটুকু আমাদের খাওয়ার জন্য লাগে ততটুকুই সংগ্রহ করব। কিন্তু মাশাআল্লাহ আমার ছাদ বাগানে এত পরিমাণে বেগুন হয়েছে যে আমাদের বেগুন আর বাজার থেকে কিনে আনতে হবে না। তো এই যে দেখো কত বড় বড় বেগুনগুলো হয়েছে, মানে দেখলেই ভালো লাগে। এই যে দেখো, আর আরেকটা জিনিস তোমাদের বলি, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে দেখো, এখন বাজে সকাল 7টা, কিন্তু খুবই শীত পড়েনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে হাওয়া উঠেছে, এই যে দেখো চারদিকে। তো তার মাঝখানে আমি চলে আসলাম আমার শীতের সবজি সংগ্রহ করতে। তো এই যে দেখো, একটা আলাদা অনুভূতি, ভালোই লাগে। তো চলো বেগুনগুলো আগে সংগ্রহ করে নেই। তো তোমাদের দেখাই আমি কতগুলো বেগুন সংগ্রহ করি। প্রথমে আমি একটা একটা করে বেগুন গাছের সবজি সংগ্রহ করব। এই যে দেখো, এই যে এরকম নিজের ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। আর আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে, এগুলো সব জৈব সারে বেগুন হয়েছে। তো এরকম করে ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা, খুবই ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো বেলগুলো কত বড় বড় সুন্দর। তো এইদিকে বড় বড় গাছগুলোতে ছিঁড়ে নেই। তো অনেকগুলোই বেগুন সংগ্রহ করে নিলাম। এই যে দেখো, মানে যতটুকু লাগে আজকে খাওয়ার জন্য ততটুকু সংগ্রহ করে নিলাম, আর বাকিগুলো রেখে দিলাম, আরেকদিন সংগ্রহ করব। এরকম করে আস্তে আস্তে সংগ্রহ করব, স্টেপ বাই স্টেপ বেগুনগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এক ঝুড়ি বেগুন সংগ্রহ করা হয়ে গেল। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে দেখো প্রচুর পরিমাণে পালং শাক হয়েছে। তো এই পালং শাকগুলো কিছু সংগ্রহ করব। তো দেখো কত সুন্দর পালং শাক হয়েছে আমার ছাদ বাগানে। তো এই পালং শাকগুলো কিছু সংগ্রহ করে নিচ্ছি। আর পালং শাকগুলো তোমরা কীভাবে সংগ্রহ করবে তোমাদের একটা টিপস দেই, সেটা হলো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবে। এরকম করে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবে, তাহলে আবার ওখান থেকে পাতা বেরোবে। আর তোমরা এই এক ঝুড়ি পালং শাক অনেক দিন পর্যন্ত খেতে পারবে। তো এরকম করে তোমরা পাতা ছিঁড়ে ছিঁড়ে নেবে।
তো চলো আমি পালং শাকটা আগে সংগ্রহ করে নিচ্ছি। তো চলো কিছু পালং শাকও সংগ্রহ করে নেওয়া যাক। তো দেখো পালং শাকের পাতাগুলো কত বড় বড় আর খুব সুন্দর বড় হয়েছে। আমার ছাদ বাগানে যে পালং শাকগুলো দিয়েছি তো অনেক বড় বড় হয়েছে পাতাগুলো। তো এই যে দেখো কত সুন্দর পালং শাকগুলো। তো আমার পালং শাক সংগ্রহ করে নেওয়া হয়ে গেল। দেখো আমি বড় বড় পাতাগুলো সব ছিঁড়ে নিলাম। তো এবার আবার নতুন করে বড় বড় পাতা হবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানের পালং শাক সংগ্রহ করবে। তো এই যে যতটুকু লাগে আমি ততটুকুই সংগ্রহ করে নিলাম। তো চলো আর কিছু নেব হলো পেঁয়াজ কলি। তো এই যে দেখো মাশাআল্লাহ পেঁয়াজ কলিগুলো কত সুন্দর হয়েছে। তো এখান থেকে কিছু পেঁয়াজের পাতা আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এটা আমি ঘরোয়া পদ্ধতিতে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এটা দিয়েছো, কারণ এটা সবারই ছাদ বাগানে কম বেশি শীতের সময় সবাই ছাদ বাগানে এটা লাগায় পেঁয়াজের পাতাগুলো। তো দেখো কত সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে, যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হয়েছে। তো আমি কিছু পাতা সংগ্রহ করে নিলাম। আর এই বেডটাতে দেখতে পাচ্ছ কত পালং শাক হয়েছে, এই যে দেখো। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পালং শাকগুলো। আর এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিলাম। আর কিছু সংগ্রহ করবো হলো মরিচ। এই দেখো কত সুন্দর মরিচ, মানে আজকে রান্নার জন্য সব ছাদ বাগান থেকেই সংগ্রহ করে নেব। তো ছাদ বাগান থাকলে এরকমই সবার ঘরে ঘরে আর টুকটাক খাবারগুলো হয়ে যায়, মানে যেগুলো প্রয়োজনীয় তো সব খাবারই হয়ে যায়। তো আমার যতটুকু মরিচের প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিলাম। এই যে দেখো, তো এইদিকে দেখো কত সুন্দর লাল মরিচ হয়েছে, পেকে গেছে। এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর লাগে এরকম ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করা। তো আমার যতটুকু লাগে আমি অতটুকুই নিয়ে নিচ্ছি। তো এই যে আমার মরিচ সংগ্রহ করা হয়ে গেল। এই যে দেখো কিছু মরিচও সংগ্রহ কিনলাম। তো এবার চলো কিছু নেবো হলো ধনেপাতা। তো চলো তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে, এই যে দেখো। আর এগুলো সব লোকাল, খুব সুন্দর গন্ধ। তো এগুলো কিছু সংগ্রহ করে নেই। মানে শীতকালীন একদম টুকটাক ঘরের জন্য খাওয়ার জন্য সব কিছু ছাদে দেওয়া যায়। আর ধনেপাতাগুলোর এত সুন্দর গন্ধ, মানে খুবই ভালো লাগছে গন্ধটা। তো এখান থেকে কিছু সংগ্রহ করে নিলাম। তো চলো আরেকটা বেড থেকে কিছু সংগ্রহ করে নেই। তো চলো এখান থেকে কিছু ধনেপাতা সংগ্রহ করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো, একদম লম্বা লম্বা।
বা তোমরাও ধনেপাতা এরকম ছিঁড়ে ছিঁড়ে নিতে পারো। তারপর দেখবে আবার ওখান থেকে কুশি বেরোবে, তো তোমরা এরকম করে নিতে পারো তোমাদের ছাদ বাগান থেকে। তো এই যে আমি এখান থেকে কিছু ধনেপাতা সংগ্রহ করে নিলাম। তো ধনেপাতাও সংগ্রহ করে নিলাম। দেখো কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে, এগুলো সব লোকাল ধনেপাতা। আর এখানে দেখো কত বড় বড় পালং শাক, বেগুন, মরিচ, পেঁয়াজ পাতা। তো চলো কিছু এবার ফল সংগ্রহ করব, তোমাদের দেখাই কী কী ফল আমি সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে। তো প্রথমে কিছু বড়ই সংগ্রহ করব। এই যে দেখো বড়াইগুলো কত সুন্দর হয়েছে, পেকে পেকে গেছে, কিন্তু বড়াইগুলো এত দূরে যে ছেঁড়া মুশকিল হয়ে গেছে। এই দিকে একটা বড় আছে, মানে অনেকগুলো খেয়ে নিয়েছি, আর আরও অনেকগুলো আছে, তো অনেক দূরে আছে। তো এটা আমার পক্ষে ছেঁড়া সম্ভব না, তো ডালটা অনেক দূরে গেছে। তো যাই হোক, এখানে আমি 3টা বড়ে ছিঁড়ে নিলাম, আর এই দিকে একটা বড় দেখে কামরাঙ্গা ছিঁড়ে নেব। এই যে একটা বড় দেখে আমি কামরাঙ্গা ছিঁড়ে নেব। তো এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর কামরাঙ্গা আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো এই যে দেখো 2টো কামরাঙ্গা সংগ্রহ করে নিলাম বড় বড় আমার ছাদ বাগান থেকে। তো বিশাল বড় বড় 2টো কামরাঙ্গা আমি সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে বড়ইগুলো ছেঁড়া যাচ্ছে না, তো ওই জন্য ছিঁড়তে পারলাম না, অনেক দূরে আছে, ওটা এক সময় ছিঁড়ে নিয়ে যেতে হবে। তো এদিকে আমি 3টা বড়ইও সংগ্রহ করে নিলাম। তো আমার ঝুড়ি একদম ভর্তি হয়ে গেল। আর এদিকে একটা বিশাল আকৃতির লাল শাক হয়েছে, তো লাল শাকটাও সংগ্রহ করে নিই। এই যে দেখো লাল শাকের কুশিও বেরিয়েছে। তো চলো আরেকটা বেডে যাই। তো এই যে একটা বেডে দেখতে পাচ্ছ, এখানেও খুব সুন্দর সবজি হয়েছে, শাক হয়েছে। তো এখানে আমি কিছু সর্ষে শাক তুলে নিচ্ছি। তো এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এখানেও ধনেপাতা হয়েছে। এই যে দেখো কত সুন্দর ধনেপাতা হয়েছে। তো এখান থেকেও কিছু সর্ষে শাক আর ধনেপাতা সংগ্রহ করলাম। তো 1 মুঠ আমি সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার ছাদ বাগানে কী কী সংগ্রহ করলাম। তো মাশাআল্লাহ অনেক সবজি সংগ্রহ করেছি আজকে, বেগুন সংগ্রহ করেছি, পালং শাক, সুন্দর সুন্দর পালং শাক সংগ্রহ করেছি আমার ছাদ বাগান থেকে, ধনেপাতা, সর্ষে শাক, এদিকে লাল শাক সংগ্রহ করেছি, মরিচ সংগ্রহ করেছি, আর আমার ছাদ বাগানের ফল কিছু সংগ্রহ করেছি বড়ই, আর এদিকে কামরাঙ্গা সংগ্রহ করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ থেকে সবজি সংগ্রহ করাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন, তো সকাল সকাল আমি সবজিগুলো সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার সবজি সংগ্রহ করাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব সুন্দর এরকম ছাদ বাগানে যদি তোমরা সবজি চাষ করো তাহলে সুন্দর সুন্দর সবজি তোমরা ঘরেই পেতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এবার আমি গাছে পানি দিয়ে তারপর ঘরে চলে যাব।